হে গাইস, আমি রিয়া চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে। শর্টস নয়, তবে আজ একটা লং ভিডিও দিই। অনেক দিন আগে শ্যুট করা, জানো। বৃষ্টি উপভোগ করে নাও গরমের মধ্যে, তারপর ভিডিও স্টার্ট করছি। এই ভিডিওটা অনেকগুলো দিনের ভিডিও একসঙ্গে অ্যাড করা, তাই আমি ডেটগুলো দিয়ে দিতে পারলাম না। আর আমি এই ছোট্ট ছোট্ট বোতল দুটো চেয়েছিলাম একটা ফ্রেন্ডের থেকে, তো তার থেকে পাওয়ার পর আমি জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে উপরের কাগজটা তুলে দিতে পারি। আর সেটা এখানেই স্টপ, মানে যেটুকুই অ্যাপ্লাই করছিলাম। তারপরে আবার শিলাবৃষ্টি শুরু হলো, আর সেই বৃষ্টি উপভোগ করতেই রং টং করা বাদ দিয়ে আমি বাইরে চলে গিয়েছিলাম। এদিন আমাদের এখানে শিলাবৃষ্টিও হয়েছিল, জানো। আর রাত্রেবেলা বৃষ্টি তো থামছিলই না, আর এই মহারাজ তো ওখানে বৃষ্টি দেখতেই ব্যস্ত, সাথে নিজের বন্ধুকেও। আর এসেছিল আমার ভাইরা। এই মেমোরিটাকে ধরে রাখতে চাইছি, কারণ এখানে শর্টসে দেওয়ার মতো কিছুই নেই, তবে মেমোরিটা ধরে রাখা অত্যন্ত প্রয়োজন। দেখি তো, আসবে না আসবে না আসবে না, ওখানে বসো বসো বসো। পা 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 চুমু। शाबाश बेटा, बहुत बढ़िया। বলো তো, এরকম একটা দুষ্টু থাকলে কি বাড়িতে অন্য কাজ করা যায়? তাকে নিয়েই তো পড়ে থাকতে ইচ্ছে করে, তাই না? আর সেটাই ছিলাম। তারপর আরও অনেক দিন পর জেসো অ্যাপ্লাই করার মাঝখানে মনে হয় 2-3 দিন কেটে গেছে, তারপর আমি আবার কালার অ্যাপ্লাই করতে বসেছি। শর্টসে অলরেডি দিয়েই দিয়েছি, তোমরা শর্টসটা দেখে নিও, ওখানে আরও বেশি ভালো করেই বুঝতে পারবে। শুধুমাত্র ডিটেলসটা ভালো করে বোঝানোর জন্য আমি লং ভিডিও করেছি, তাছাড়া তো আমি শর্টসের উপরই বেশি নজর দিই, সেটা তোমরা জানোই। তবে লং ভিডিওতে যদি তোমরা বেশি বেশি করে দেখো, তাহলে আমি বেশি বেশি করে দিতে বাধ্য। তো যাই হোক, এখানে তো আমি একটা বুদ্ধ আর একটা প্যাচা পেন্টিং করেছি, দেখেছো। আমি মোট 5টা বোতল পেন্টিং করেছি। এবার সব কটা ডিটেলস তো দেওয়া সম্ভব না, আমার ফোনে এমনি স্টোরেজ ফুল হয়ে আছে, ভিডিও ফুল হয়ে আছে, যেগুলো আমি এখন আর করতেই পারছি না, নতুন ছবি আঁকতেও পারছি না স্টোরেজের জন্য। তাই 5টা বোতলের ডিটেলস দেওয়া সম্ভব না। তবে এর আগে একটা বোতল দিয়েছি, আর এই ছোট্ট ছোট্ট দুটো বোতল যে এতটা কিউট, কি বলবো। আরও একটা কথা, এই প্রত্যেকটা বোতলই কিন্তু আমি সেল করব, তো কেউ ইন্টারেস্টেড থাকলে অবশ্যই বলতে পারো। আর এগুলো প্রত্যেকটার দামই মাত্র 100 টাকা। যাই হোক, এবার আসি মেন টপিকে। দেখো, এই ধরনের বোতলগুলো পেন্টিং করার আগে বোতলগুলোকে ভালো করে ধুয়ে আর কাগজগুলো তুলে নেওয়া দরকার, কারণ রং করার পর যদি কাগজ থেকে যায়, ওইখান থেকে কাগজটা যদি পরে উঠে যায়, তাহলে রংটাও উঠে যাবে। আর মুখের কাছে একটা মুটকির সঙ্গেই কিছু একটা থাকে, যেটা আমি কেটে নিয়েছিলাম ছুরি দিয়ে, প্রথমেই দেখতে পেয়েছো। আর আমি একদিন জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ কাগজটা যখন তুলতে যায় জলে না ভিজিয়ে, তখন পুরোপুরি কাগজটা ওঠে না। এই ভিডিওটা এত ডিটেলসে দেবো বলে 1 থেকে 1.5 সপ্তাহ আমি ওয়েট করে আছি, কারণ আমি ভয়েস ওভারই দিতে পারছি না, কারণ আমাদের এখানে নাম সংকীর্তন হচ্ছিল, যার জন্য ভয়েস ওভার দেওয়া সম্ভবই হচ্ছিল না। লিটিল বুদ্ধা তো আঁকা কমপ্লিট, তবে ওইটা তোমাদের কার কার কেমন লাগলো জানি না, আমার ভীষণ 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 পছন্দ হয়েছে। তোমাদেরও ভালো লাগলে জানিও, খারাপ লাগলেও জানিও কোন জায়গাটা বেশি খারাপ হলো। তো যাই হোক, এবার আসি পরের বোতলটায়। এইটাতে আমি একটা প্যাঁচা এঁকেছি, অনেক দিন আগেই দেখে রেখেছিলাম প্রিন্টারেস্টে, আর কেউ একজন বোতলেই করেছিল, আমি ভাবলাম এই ছোট্ট বোতলটাই করা যাক। আর এখানে দেখছো তো পিঙ্ক কালার, মানে ব্যাকগ্রাউন্ডটা একেবারে অ্যাড হচ্ছিল না, আমি জানি না কেন, উল্টে জেসোটাই উঠে আসছিল। এইটা অনেক বোতলেই হয়েছে আমার সঙ্গে। তো যাই হোক, আমি তারপর পেন্সিল দিয়ে এঁকে নিয়েছিলাম যাতে কোনো রকম নষ্ট না হয়ে যায়। তবুও দেখলাম কয়েকটা দাগ এদিক ওদিক করে দিয়েছি, তো এটা তো হবেই, আমি কাজ করব, ভুল হবে না, এটা তো হতেই পারে না। প্রথমে কালো বর্ডার দিয়ে নেওয়া যায়, কিন্তু আমি প্রথমে কালার করে নিলাম যাতে কালো বর্ডারটা বেশি ফোটে। আসলে কালো বর্ডারটা আগে দিলে রং করার পর আবার দিতে হবে, তাই আমি ভাবলাম যে একেবারে লাস্টে দিই, আর লাস্টে একবার দিলে তো আর দেওয়ার কোনো কথাই নেই। তো ব্যাকগ্রাউন্ডটা না সাদা সাদাই রেখেছি, কারণ আমি ওখানে যখনই ওই অ্যাড করতে যাচ্ছিলাম ব্যাকগ্রাউন্ড, তখনই পুরোটাই বাজে হয়ে যাচ্ছিলো, রং তো বসছিলই না, কিভাবে করব। তাই আমি ভাবলাম যে ঠিক আছে, অন্যভাবে ট্রাই করার দরকার নেই, এমনিও ভালো লাগছে। সাদা থাকলেও যে খুব খারাপ লাগতো এমন না, তবু একটু পিঙ্ক পিঙ্ক ভাব এসেছে। তো যাই হোক, এই দুটো বোতলের মধ্যে কোনটা ভালো লাগলো সেটা জানিও। আর লাস্টে আমি সব কটা বোতল একেবারে দেখাচ্ছি, সেটাও কেমন লাগলো জানিও। এটা অত্যন্ত ফাঁকা ফাঁকা লাগছিল, বললাম না জেসোটা উঠে উঠে যাচ্ছে, তাই আমি চারপাশে একটু এরকম লাভ লাভ দিয়ে দিলাম, একটু লাল দিয়ে, যাতে
বোতলটা ফোটে আর কি, মানে ছোট্ট বোতল যাতে ছোট্ট কিউটি লাগে। বেশি ডিজাইন করতে গেলেও বেশি হেজি হয়ে যাবে, আবার বেশি হালকা ডিজাইনও করা যাবে না। তো আমি এইটাই আমার মাথায় আসলো, তাই আমি এটা করলাম। তোমাদের অন্য ডিজাইন আসলে তোমরা সেটাও করতে পারো। আর কেউ কেউ এটা দেখে যদি নিজেরা বাড়িতে ট্রাই করে থাকো সেটাও জানাতে পারো অবশ্যই। আর আমার কিন্তু ভালো লেগেছে এই বুদ্ধাটা, তোমাদের কোনটা ভালো লেগেছে জানিও। আর এই সব কটা বোতলের মধ্যে কোনটা ভালো লেগেছে সেটা জানাতেও ভুলো না। আর এই প্রত্যেকটা বোতল সেল হবে, আবারও বলছি, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দেবো, তো সেখান থেকেই যোগাযোগ করে নিতে পারো। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর যতটা বড় হয়ে গেছে ততক্ষণ ধরেই বকবক করে যাচ্ছি। তাহলে আজকের মতো এইটুকুই। সাবস্ক্রাইব করে রাখো এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য, নতুন নতুন আরও ইউনিক জিনিস তৈরির জন্য, নতুন নতুন পেন্টিং দেখার জন্য, আর মাঝে মাঝে ছোট্ট ছোট্ট ব্লগও, যাতে আমার মেমোরিগুলোকে আমি সুন্দর করে ডায়েরির পাতার মতো এই চ্যানেলে সাজিয়ে রাখতে পারি।